প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা ফর লুপ সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। গত পর্বে আমরা ওয়াইল লুপ সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল করছিলাম। তো ফর লুপের ক্ষেত্রে এভাবে ফর কিওয়ার্ড লিখতে হয়। তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে তিনটা অংশ থাকে। প্রথম অংশে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয় অংশে হচ্ছে আমাদের থাকে হচ্ছে কন্ডিশন। তো আমরা এখানে সেই জিনিসগুলো লিখছি কন্ডিশন, এবং লাস্টের যে অংশ সেখানে থাকে হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের কাজ। এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এই কোড ব্লকের ভেতরে যে লাইনগুলো থাকে সেইগুলো এক্সিকিউট হয়। তো এই কোড ব্লকের ভেতরের লাইনগুলো আমরা কি লিখব, এই কন্ডিশনগুলো যখন সত্য হয়ে যাবে তখন হচ্ছে আমরা কোড ব্লকের ভেতরের লাইনগুলোকে আমরা অ্যাক্টিভ করব। তো আমি এই সিনট্যাক্সকে আমি কমেন্ট করে রাখলাম। কমেন্ট করার পর আমরা হচ্ছে পরবর্তীতে এখান থেকে শুরু করব। তো আমরা একটা কাজ করতে পারি। আমাদের হচ্ছে ওয়াইল লুপের যে কোড ছিল সেখান থেকে আমরা এটাকে মিলাই নিতে পারি। কিভাবে? এই হচ্ছে আমাদের ওয়াইল লুপ। তো এখন আমি যদি এখানে ফর লুপের কাজটা দেখতে চাই তাহলে আরও ভালো হবে। আমি এখানে লিখছি হচ্ছে ফর, আর এই ফরের ভেতরে যে তিনটা অংশ সেই তিনটা অংশের প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো এই ইনিশিয়ালাইজেশনটা আমরা এখান থেকে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম ইনিশিয়ালাইজেশনটা। তারপর এখানে আসে হচ্ছে কন্ডিশন, সেই কন্ডিশনটা আমরা এখান থেকে নিচ্ছি, এবং কন্ডিশনের পরে তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো আমি এখানে ইনক্রিমেন্ট অংশটা রাখছি। তো এইগুলো হওয়ার পর তারপর কোড ব্লকের ভেতরে কি থাকবে? এই কনসোল লকটা থাকবে। তো এই জন্য আমি এখানে এই কনসোল লকটা এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এই উপরের অংশের যে কাজ ছিল এই নিচের অংশেরও কিন্তু এই সেম কাজ হবে। তো আমি এইটুকুকে কি করছি, এইটুকুকে আমি এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি। কাট করে নিয়ে গিয়ে আমাদের যে ফর লুপের যে ফাইল ছিল সেখানে এসে আমি এটুকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর সেভ দিয়ে আমরা আমাদের ব্রাউজারে এসে রিলোড দিলে দেখতে পাচ্ছি এই যে আমাদের সেই 1 থেকে 100 পর্যন্ত আমাদের এই সংখ্যাগুলো এখানে প্রিন্ট হয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? এই হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, এখান থেকে এইটুকু, আর এইটুকু হচ্ছে কন্ডিশন, আর এইটুকু হচ্ছে ইনক্রিমেন্ট। তো এই কোডের ক্ষেত্রে আমাদের এখানে ইনক্রিমেন্ট কাজে লাগছে। তো আমরা কিন্তু ডিক্রিমেন্ট করতে পারি। তো ডিক্রিমেন্ট কিভাবে করব? আমাদের এই কোডটুকুকে আমরা যদি উল্টা নিয়ে যেতে চাই তো সেই ক্ষেত্রে আমরা ডিক্রিমেন্ট করতে পারি। তো সেটি কেমন? মনে করুন এখানে আমরা আয়ের মান 100 করে দিচ্ছি, এবং এ জায়গায় এসে বলে দিচ্ছি যে আয় যত সময় পর্যন্ত আমাদের শূন্যের থেকে বড় হবে তত সময় পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আই গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এভাবে বলে দিতে পারি যে আই শূন্যের সমান অথবা বড় যত সময় এই কন্ডিশন সত্য হবে তত সময় এটি চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে একটা করে কমাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? প্রথমে আয়ের মান 100, এখানে এসে চেক করা হচ্ছে আই কি 0 থেকে বড়? হ্যাঁ, 0 থেকে বড়। তো যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে? কনসোল লগ আয়ের মান, এবং তারপরে আয়ের মান 1 কমবে। এখন আয়ের মান তাহলে কত হলো? আয়ের মান এই মুহূর্তে হচ্ছে 99। তো এখানে 99 কি কন্ডিশন মিলছে? হ্যাঁ, কন্ডিশন মিলছে। তারপর আবার এখানে এসে প্রিন্ট হবে। তো আমরা এটাকে এখন প্রিন্ট করতে পারি। আমরা দেখব উল্টা প্রিন্ট হবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছি উল্টা প্রিন্ট হয়েছে। প্রথমে 100, তারপর হচ্ছে একেবারে লাস্টে হচ্ছে 0। তো যেহেতু এখানে 0 চলে আসছে, আমরা এর আগে যে কোডিংটা করছিলাম সেটা অন থেকে করছিলাম, যার কারণে এমন ছিল। তো এখনও আমরা এখানে অন পর্যন্ত রেখে দিতে পারবো, আমরা 0কে ইনক্লুড করলাম না। তো এটি হচ্ছে একেবারে হুবহু মিল রাখার জন্য এভাবে করলাম। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জিনিসটা কি আমাদের এখানে কিন্তু এই জিনিসটা সুন্দর করে বুঝতে হবে।
তো আমরা যদি এই কন্ডিশনটা এখানে ঠিকঠাক মতো না দিতাম তাহলে এই লুপটা কিন্তু ইনফিনিটি লুপ হয়ে যেত, সেক্ষেত্রে ব্রাউজার কিন্তু হ্যাং করতো। তো এটি আমাদেরকে বুঝতে হবে কেমন। আমরা যদি এই জায়গাটায় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু না দিয়ে লেস দ্যান অর ইকুয়াল টু দিতাম তাহলে কিন্তু আমাদের ইনফিনিটি লুপ চালু হয়ে যেত, সেক্ষেত্রে আমাদের ব্রাউজার হ্যাং হয়ে যেত। তো এই জন্য আমরা এখানে কন্ডিশনটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের এই জিনিসগুলো ঠিকঠাক মতো কাজ করে। ওকে, তো আমরা এই ফর লুপ সম্পর্কে দেখলাম। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।